হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও একটা নতুন দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সারাদিনটা কী করি, সকালবেলা দেখতেই পেলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে এলাম। আর এদিকে সকালে জলখাবারে বানিয়ে নিচ্ছি লুচি আর আলুর তরকারি। দেখতেই পাচ্ছ ওখানে প্রেশার কুকারে আমি আলুর তরকারিটা বানিয়ে নিলাম। আর এদিকে লুচিগুলোও ভেজে নিচ্ছি। দেখো আমাদের সকালে জলখাবার একদম রেডি। এরপর সবার জন্যে খাবারটাও বেড়ে নিচ্ছি। এদিকে ভাইকেও খেতে দিয়ে দেবো, আর আমার আর দিদার খাবারটাও রেডি করে নিয়ে আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে এবারে দুপুরে যেহেতু রান্না করতে হবে তার প্রিপারেশান করে নিচ্ছি। শরীর যেহেতু ভীষণই খারাপ, তাই বেশি কিছু রান্না করব না। যেহেতু মা বাড়িতে নেই, হালকা পাতলাই রান্না করে নেব। করব কুঁদলি আলু ভাজা, আর ভোলা মাছ নিয়েছিলাম বাড়ির ওপর থেকেই, একদম সুন্দর ফ্রেশ। সেটাই করব ঝাল ঝাল করে। তো সবার ফার্স্টে আমি কুঁদলি আলু ভাজাটা করে নেব, কারণ কুঁদলি আলু ভাজা করলে যে তেলটা থাকবে সেটা দিয়েই সুন্দর করে মাছটা ভাজা হয়ে যাবে। বেশি তেল মশলা খেতেও ভালো লাগছে না এই জ্বর মুখে। কোনো মাংস বা মাছ বেশি খেতে ভালো লাগছে না, হালকা পাতলা খেতেই ভালো লাগছে। আমি মাছটা ঠিকই রান্না করেছিলাম, কিন্তু আমার খেতে একদম ভালো লাগছিল না। এই যে পেঁয়াজ রসুনের গন্ধ, জ্বর হলে হয়তো তোমাদের কার কী হয় জানি না, কিন্তু আমার একদম ভালো লাগে না। দেখো আমি রান্না করে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাক, আমি এদিকে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ওদিকে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, সেগুলোও আমাকে ভরে নিতে হচ্ছে। সেগুলোও আমি ভরে নিলাম। এরপর আমি এগুলো করে নিয়েই আমি স্নানটা করে নেব, কারণ বেশি বেলা করলে আরও বেশি শরীর খারাপ হবে। আর জ্বর আসলে চোখ মুখের অবস্থা কেমন হয়ে যায় সেটা আমাকে দেখলেই বুঝতে পারছো। এদিকে ভাইকেও খেতে দিয়েছি, ভাই আগে খেয়ে নিল। আমি আর দিদা খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে গিয়েছিলাম একটুখানি, যেহেতু শরীরটা ভীষণই ক্লান্ত। এদিকে বিকালে চাটা করে নিয়েছি। আর দিদার আর আমার জামার কালার সেম হয়ে গেছে। মুখে কিছু ভালো লাগছে না। বাড়ির ওপরে এসেছিলো ফুচকা, সেটা একটু খেলাম, কিন্তু সেটাও একটুও ভালো লাগছে না, ভীষণ তিতো লাগছিল। জ্বর হলে এটাই হয়, মুখে সব কিছুই তিতো লাগে। তো রাতে দিদাও খেয়ে নিয়েছে, আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি। একটা অমলেট বানিয়ে নিয়েছি, গরম গরম ভাত আলু সিদ্ধ একটু ঘি নিয়েছি, সেটাই খেতেই ভালো লাগছে। যতই শরীর খারাপ হোক না কেন, রাতে যেটা আমার কাজ থাকে সবসময় নিজেকে ফ্রেশ করে তারপরেই শুতে যাওয়া। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এদিকে নিজেকেও ফ্রেশ করে নিচ্ছি। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত। টাটা সবাইকে।